আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাসনা হেনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নন্দন পার্কে এসেছি। কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, যাতায়াত ভাড়া এবং এখানের বিনোদনমূলক অনেক তথ্য আপনাদেরকে আজকে আমি জানাবো। সাথে থেকে আমার ভিডিওটি এনজয় করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। নন্দন পার্ক রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। বলা হয়ে থাকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় পারিবারিক বিনোদনমূলক পার্ক। ৩৩ একর আয়তনের এই পার্কে রয়েছে চোখপ্রমোদ এবং আকর্ষণীয় বিভিন্ন রাইড। এর মধ্যে আছে ওয়াটার কোস্টার, কেবল কার, মুনরেকার, বাম্পার কার সহ ১৩টি রাইড। এছাড়া আছে ওয়াটার ওয়ার্ল্ড, 10টি পিকনিক স্পট, রেস্টুরেন্ট এবং রিসোর্ট সহ আরও বিভিন্ন সুবিধা। আমার আজকের ভিডিও নন্দন পার্ক নিয়ে। আজকে আপনাদের জানাবো নন্দন পার্কে কখন আসবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কী কী দেখবেন এবং খরচের হিসাব সহ নন্দন পার্ক সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরব। ক্যাপশন শুরু। ১ নাম্বার কিভাবে যাবেন, ২ নাম্বার কখন যাবেন, ৩ নাম্বার পার্কিং, ৪ নাম্বার টিকিট, ৫ নাম্বার পিকনিক স্পট, ৬ নাম্বার রাত্রি যাপন, ৭ নাম্বার ডাই পার্ক, ৮ নাম্বার ওয়াটার ওয়ার্ল্ড। আমি শুরু করলাম কিভাবে আসবেন। নন্দন পার্ক সাভারের নবীনগর চন্দ্রা হাইওয়ে পাশে অবস্থিত। ঢাকা থেকে আসতে চাইলে ঢাকার গুলিস্তান, মিরপুর এবং গাবতলী থেকে রাজধানী পরিবহন, ইতিহাস, সাভার পরিবহন, ওয়েলকাম এবং ঠিকানা পরিবহনের বাসে করে সরাসরি নন্দন পার্ক আসতে পারেন। ভাড়া নেবে সর্বোচ্চ ১০০ টাকা। কখন আসবেন? নন্দন পার্ক সপ্তাহের প্রতিদিন সকালে 10টা এবং সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তবে শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিনে নন্দন পার্কে অনেক ভিড় থাকে। পার্কিং সুবিধা। নন্দন পার্কে সুপরিসর কার পার্কিং সুবিধা রয়েছে। এখানে যানবাহন রাখতে হলে আপনাকে নির্দিষ্ট হারে ফি দিতে হবে। মোটরসাইকেলের পার্কিং ফি ৬০ টাকা, প্রাইভেট কারের ফি ১২০ টাকা, মাইক্রোবাসের জন্য ১৮০ টাকা, বাস এবং মিনি বাসের জন্য ২৪০ টাকা এবং হেলমেট রাখার ফি হচ্ছে ৩০ টাকা। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা আমাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে তুলে ধরেছি। বাচ্চা যেহেতু ছোটো, বাচ্চাকে বিনোদন দেওয়ার জন্য যেটা বাচ্চা চাচ্ছিল সেটাতেই ওঠার চেষ্টা করেছি। আর টিকিটের সাথে আপনারা ফ্রি পাবেন কী কী রাইডগুলো সেটা আপনাদের টিকিট সংক্রান্ত সকল। নন্দন পার্কের ফ্যামিলি প্যাকেজ 2024 সালের। নন্দন পার্কে প্রবেশ মূল্য 2024 সালে। নন্দন পার্কের রিসোর্ট রুমের দাম এবং নন্দন পার্কের 2024 সালের টিকিট প্রাইস সব বলে দিচ্ছি। আপনারা সাথে থেকে ভিডিওটি এনজয় করবেন। টিকিট সংক্রান্ত সকল তথ্য এখন আপনাদেরকে জানাচ্ছি। প্রবেশ মূল্য 500 টাকা জনপ্রতি। প্রবেশ প্লাস 2টি রাইড
আপনাদের সাথে ফ্রি আছে। স্ট্যান্ডার্ড প্যাকেজ 750 টাকা, প্রবেশ প্লাস 10টি রাইড ফ্রি সাথে আছে। ওয়াটার ওয়ার্ল্ড প্যাকেজ 800 টাকা, নন্দন পার্কে প্রবেশ প্লাস নন্দন ওয়াটার পার্কের প্রবেশ প্লাস নন্দন ওয়াটার পার্কের সকল রাইড ফ্রি আছে। সুপার সেভার প্যাকেজ 1050 টাকা, নন্দন পার্কের প্রবেশ প্লাস 10টি রাইড প্লাস ওয়াটার পার্কের প্রবেশ। ফ্যামিলি প্যাকেজ 4800 টাকা, 4 জনের জন্য নন্দন পার্কের প্রবেশ প্লাস 13টি রাইড প্লাস ওয়াটার পার্কে প্রবেশ প্লাস 4 জনের খাবার। আশা করেছি আমার কথাগুলো আপনারা শুনেছেন, কিভাবে আপনারা কি সুযোগ সুবিধা নন্দন পার্কে আসলে পাবেন। বাচ্চা যেহেতু ছোট, তাই আমরা এসেছি ঘুরতে, আর ছোট বাচ্চা অনেক কিছু ভয়ও পাচ্ছিল। যেটাতে বাচ্চা চাচ্ছিল আমরা সেটাতেই প্রবেশ করার চেষ্টা করেছি। ওয়াটার ওয়ার্ল্ডে আমার বাচ্চা যেতেই চায়নি, খুবই ভয় পাচ্ছিল। ও ছোট থেকে এখনো পর্যন্ত কখনো বেশি পানির মধ্যে নামেনি এবং ওকে নিয়ে আমরা কখনো নামার চেষ্টাও করিনি। এখানে অনেক আনন্দ এবং বিনোদন করছে সবাই মিলে ওয়াটার পার্কে। ওয়াটার ওয়ার্ল্ডে আমরা দেখছিলাম জাস্ট, আর চেঞ্জের কাপড় চোপড়ও নিয়ে যাইনি, না হয় হয়তোবা বাচ্চাকে উপরে রেখে আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজন নামতাম। যাই হোক, নামিনি তাতে কি, ওয়াটার ওয়ার্ল্ডের আশপাশ ঘুরে সবগুলো সাইড ঘুরে ঘুরে দেখছি এবং এনজয় করার চেষ্টা করছি। এখন বাচ্চাকে একটু বিনোদন দেওয়ার জন্য বাচ্চাদের যে সাইডে খেলাধুলার সুবিধা আছে সেই পাশেই চলে যাচ্ছি, কিন্তু আমার বাবু এগুলোতেও উঠতে ইচ্ছুক নয়। ওর বাবা সাথে থেকে চেষ্টা করছে ওকে একটু আনন্দ দেওয়ার। ও যেহেতু ছোট, আস্তে আস্তে সে এগুলা যখন বুঝবে তখন সবগুলো নিজে নিজেই চড়বে। ওর বাবা এক পাশে বসছে এবং তাকে এক পাশে বসাচ্ছে, কিন্তু তারপরেও বাচ্চা ভয় পাচ্ছিল। এই পাশে এখানে আমরা যখন ঢুকেছি, এখানে বাচ্চাদের সাথে গার্জেন ফ্রি, টিকিট মূল্য 50 টাকা করে ঢুকেছিলাম এটার ভেতরে। এখান থেকেও ওয়াটার ওয়ার্ল্ডের একটা সাইড দেখা যাচ্ছিল, যে যার যার মতো করে অনেক আনন্দ করছিল। আমার ভিডিওর মধ্যে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, যদি আমার ভিডিও দেখে একটু ভালো লাগে, তাহলে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চা এনজয় করছে না, তাতে আমি তো আর বসে থাকবার পারি না। আমিও এনজয় করার জন্য ছোটোবেলায় চলে গিয়েছি, আমি এবং আমার হাজব্যান্ড। এক পাশে আমি বসে আছি আর আরেক পাশে আপনাদের ভাইয়া। খুব মজা করছিলাম দুজনে। এখানে আরও আপুরাও দেখেন এনজয় করছে, তাদের বাচ্চারাও উঠতে চায়নি। আর আমি ঘোড়ার উপরে উঠছিলাম, বিভিন্ন খেলাধুলার যে রাইডগুলো আছে সেগুলো উঠছি। আর এখন বাবু আস্তে আস্তে খেলায় মেতে উঠেছে। ওয়ালিদ বাবুকে একটু আমি ছড়াবার জন্য এগুলাতে আমি বসেছি, যাতে বাবু দেখে এগুলাতে উঠে। এই যে খুব মজা করছিলাম, মনে হয়েছিল আমিও আমার সেই 7-8 বছর বয়সে চলে গিয়েছি। আর এগুলাতে উঠলে আমার না প্রচণ্ড মাথা ঘুরে, কেন জানি না, আমি অনেকগুলোতে উঠতে পারি না। আর বাচ্চাকে খেলাধুলার স্বার্থে আজকে সবগুলো খেলাতে আমি উঠে পড়েছি। দেখুন, খুবই ভালো লাগছিল। আর ছোট ছোট কিছু স্মৃতি আসলে ছবির মাধ্যমে রেখে দেওয়ার জন্য এখানে এগুলাতে বসা এবং ছোট ছোট ভিডিও করা।
ভালোই লাগছিল। এখানে ছেলেকে নিয়ে ওঠার চেষ্টা করছি, ছেলে অর্ধেক রাস্তা উঠে আর উঠবে না। ওর বাবা চেষ্টা করছে যে তুমি উঠো, তোমার আম্মুর সাথে আছে, বাবা ওই পাশে ধরে রাখবো। যাই হোক, শেষমেশ বাচ্চা উঠছে আর আমিও তার সাথে সাথে পিছে পিছে আছি, নাসরবান্দা। আজকে কোনো খেলাটাকেই আমি আর ছাড়ছি না। এই পাশ থেকে এখন বের হয়ে সামনের দিকে এখন চলে যাচ্ছি। বেলা যত বাড়তেছে, রোদের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড গরম লাগছিল। আর গরমের মধ্যে হঠাৎ আমার জুতাটা ছিঁড়ে যায়, আর জুতা ছিঁড়ে যাওয়ার কারণে আমি জুতা ছাড়া হাঁটছিলাম। আর আমার পায়ের তলা তো একদম কক্সবাজার গেলে যেরকম বালুতে পাড়া দেওয়া যায় না, সেই অবস্থা হয়েছিল। তাই বেশি ঘোরাঘুরি করবার আর আমার ইচ্ছা হচ্ছিল না। যত তাড়াতাড়ি ভাবছিলাম বের হওয়া যায়, এর মধ্যে ওয়ালিদের বাবা ফটোশ্যুট করছে, সেলফি তুলছে। আর আমার গরমে অস্থির হয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম। বের হয়ে যাব, তাই একটু আশপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের টিকিটের সাথে ফ্রি ছিল এই খেলাটা। এখানে এই খেলায় জিতলে আপনার একটা সারপ্রাইজ গিফট থাকে। তো আমরা খেলায় জিতিনি, তাই আমরা কোনো গিফট পাইনি। এখানে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে আমরা যখন খেয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি, ভুলে গিয়েছিলাম। এখন বের হয়ে যাচ্ছি রেস্টুরেন্টের এদিক থেকে। এখানে সব কিছুর প্রাইস, খাওয়া দাওয়ার অনেক বেশি মূল্য। একটা পানির বোতল 1/2 লিটারের কিনলে সেটার প্রাইসও 25 টাকা করে। তো আপনারা যারা আসবেন দূর দূরান্ত থেকে, চেষ্টা করবেন আপনারা বাহিরে থেকে কিছু খাবার নিয়ে আসার জন্য। এখানে সব কিছু খাবারের প্রাইস অনেক মূল্য বেশি। আর আপনাদের টিকিটের সাথে যে খাবারগুলো ফ্রি থাকে, তাহলে তো আর কোনো সমস্যা হবে না। তবে এখানের ভিতরে যে খাবারগুলো আছে সবগুলো খাবার অনেক ভালো লাগছিল। টুকটাক খেয়েছি, ভিডিওতে আমি ধরে রাখিনি। ভিডিওর তো অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে দেখাইতে দেখাইতে আমিও রোদের মধ্যে জুতা ছাড়া হাঁটতে হাঁটতে এদিক সেদিক কিছু জায়গায় বসছি, একটু ছবি তুলে রাখার জন্য স্মৃতি হিসাবে। হয়তো আর কোনো এক সময় আসবো কি না, তবে 2024 সালের নন্দন পার্ক স্মৃতি হিসাবে ধরে রাখতেছি, চ্যানেলে ভিডিও দিয়ে রাখছি, যাতে ভবিষ্যতে ছেলে মেয়েরা, নাতি নাতনিরা দেখতে পারে যে নন্দন পার্কে এসেছিলাম, 2024 সালে কেমন ছিলাম। সবার সাথে অনেক কথা বলেছি। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের কাছে অনুরোধ করে নিচ্ছি, প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি বেশ ভালো লেগে থাকে, আপনারা চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করে নিব, বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিব। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।